প্রদান করে দেয়। অনেক মানুষ রাহু সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে ভোগেন, বিশেষ করে যখন কারো জন্মছকে রাহুর দশা অন্তদশা চলে, বা যাদের ক্ষেত্রে রাহু অত্যন্তভাবে তার শুভ গ্রহকে পীড়িত করে রেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু সংক্রান্ত প্রচুর সমস্যা দেখা যায়। রাহু সমস্যাগ্রস্ত করলে মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অসৎ চরিত্রের পুরুষ বা মহিলার দ্বারা প্রতারিত হওয়া, হঠাৎ করে প্রচুর অর্থ লস খেয়ে যাওয়া, তার জীবনে দিশা খুঁজে না পাওয়া, সবসময় মনের মধ্যে কিসের জন্য একটা ভয়, অ্যাংজাইটি, একটা মানসিক যে ক্ল্যারিটি বা সেই ক্লিয়ার চিন্তাভাবনার অভাব থাকবে। কারো কারো ক্ষেত্রে অত্যন্ত নেশাগ্রস্ত হয়ে যাওয়া, কোনো কোনো ক্ষেত্রে ভুলভাল সম্পর্কের মধ্যে সেক্সুয়াল ডিজারের মধ্যে ডুবে যাওয়া, এমন কিছু নেশা, সেটা কোনো যৌন চাহিদা বলি, সেটা কোনো জুয়া বলি, সাট্টা বলি, যে সমস্ত বিষয়গুলো অনৈতিকতার কারক, সেই বিষয়ের মধ্যে ডুবে যাওয়া, এবং যে বয়সে যেটা করা উচিত সেই বয়সে সেটা করতে বাধা ক্রিয়েট করে। পড়াশোনার সময় ঠিকমতো পড়াশোনা করতে দেয় না, আবার বৈবাহিক সম্পর্কের মধ্যে ভুলভাল সম্পর্ক নিয়ে এসে সেই সম্পর্কের জায়গাটার যে গুরুত্ব সেটাকে নষ্ট করে দেয়। মানুষ জীবনে সঠিক পথে চলবে মনে করলেও চলতে পারে না, তার জীবনে অনেক বাধা, অনেক বিপত্তি ক্রিয়েট করে, জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, জীবনে যে কাজটাই করতে যায় সেই কাজটাই ঠিক লাস্ট মুহূর্তে গিয়ে যেন কোথাও আটকে যায়। কখনো কখনো মনে করে যে অনেক কিছু সে করবে, কিন্তু তার একটা অলসতা, কারু কারু ক্ষেত্রে অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং, কারু কারু ক্ষেত্রে ওভার কনফিডেন্স, রিস্ক নেওয়ার প্রবণতা, হঠাৎ করে কিছু ঘটিয়ে দেওয়া, ভুল করা বা স্লিম মিস্টেক করা, যাদের বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সেই বিষয়টা সে জানে কিন্তু ঠিকমতো সে লিখে আসতে পারলো না। আবার আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় দেখা যায় যে রাহুর প্রভাবের কারণে তারা জীবনে অনেক ক্ষেত্রে অনেক ভুলভাল ডিসিশন নিয়ে নিল। নিজের কাছে টাকা পয়সা নেই, ব্যবসা ঠিকমতো চলছে না, 10 লাখ টাকা লোন নিয়ে নিল। তো এমন এমন ক্ষেত্রে হুটপাট যে ডিসিশনগুলো, যেগুলো মানুষকে সবসময় একটা আরও বেশি সমস্যা বা আরও বেশি স্ট্রাগলের মধ্যে যে ফেলে দেয়, সেটা কিন্তু রাহু। তাই রাহুর এই এনার্জিকে জীবনে পজিটিভভাবে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কেন রাহু কিন্তু আমাদের জীবনে ফাটকাভাবে বা যে কোনো বিষয়কে খুব সহজে বুঝে নিয়ে সেই জায়গা থেকে, সেই বিষয় থেকে আমাদের জীবনের সার্বিক উন্নতি করতে বিশেষভাবে সাহায্য করায়। কিন্তু রাহু নেগেটিভ থাকলে আমাদের জীবনকে সব দিক থেকে কিন্তু ধনে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করে। তাই রাহুর প্রভাবকে পজিটিভ করা একান্ত গুরুত্বপূর্ণ হয়। তাই রাহুর প্রভাবকে পজিটিভ করতে গেলে যেটা সব থেকে বেশি দরকার, রাহু হচ্ছে ছায়া গ্রহ, রাহু মানে ডার্কনেস। তাই আপনাকে সব সময় আর্লি মর্নিংয়ে উঠতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সূর্যের যে আলো, কেন রাহু মানে অন্ধকার, মাইন্ডকে কোথাও যেন একটা মাঝে মাঝে রাতে ঘুম হয় না, রাতে ঘুম আসে না, ঠিক আছে, ভুলভাল চিন্তাভাবনা, যেই চিন্তাভাবনার আদেও কোনো দরকার নেই, আদেও কোনো লজিক নেই, তবু তার মধ্যে ভাবছেন, তো এমন চিন্তাভাবনার বিষয়টাও কিন্তু অনেক সময় রাহু কিন্তু ইন্ডিকেট করে। তাই রাহুর থেকে বাঁচতে গেলে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সূর্য প্রণাম করতে হবে, সম্ভব হলে যোগ ব্যায়াম মেডিটেশন করতে হবে। কেননা এই যে আর্লি মর্নিংয়ে উঠলে সূর্যের আলোর মধ্যে যেই ফ্রিকোয়েন্সির সানলাইট থাকে, সেই ফ্রিকোয়েন্সির সানলাইটটা আমাদের দেহের মধ্যে যে উৎসেচক বা হরমোন থাকে তার একটা বিশেষভাবে আমাদের একটা উদ্দীপ্ত করে, যার জন্য আমাদের সারাদিনটা খুব ভালো যায়, আমাদেরকে খুব চনমনে করে দেয়। তাই চেষ্টা করবেন মোটামুটি 7টার মধ্যে ঘুম থেকে উঠতে এবং তাড়াতাড়ি সূর্যের আলোকে আপনাদের যেতে, এবং সেখানে সূর্য প্রণাম করে আপনারা যোগব্যায়াম, কিছু না পারলে কমসে কম যদি মেডিটেশনও করেন, তাহলে দেখবেন রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাব আপনার জীবন থেকে কিন্তু অনেকটা যেতে শুরু করবে। কারণ রাহু মানেই ছায়া, রাহু মানেই অন্ধকার, রাহু মানেই ডার্কনেস। যেখানে আপনার ক্লিয়ারিটির অভাব আছে, যেখানে আপনি বুঝতে পারছেন একটা ধোঁয়াশা ভাব, তার মধ্যে রাহু কিন্তু ডুবিয়ে রাখে। তাই আপনাকে ভালোভাবে ঘুমাতে হবে, ভুলভাল চিন্তাভাবনাকে বর্জন করতে হবে, আর আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে কিন্তু সূর্য প্রণাম করে দিন শুরু করতে হবে এবং যোগব্যায়াম বা মেডিটেশন করার প্রয়োজন আছে। কারণ আপনি মাইন্ডের লেভেলে স্ট্রং না থাকতে পারলে রাহু থেকে আপনি নেগেটিভ প্রভাবকে কখনো বর্জন করতে পারবেন না। অন্যদিক থেকে রাহুর থেকে পজিটিভ ফল পেতে গেলে আপনাকে একটু সুস্থ স্বাভাবিক পরিবেশে বাস করতে হবে, নেচারের সংস্পর্শে থাকতে হবে। কারণ সায়েন্টিফিক্যালভাবে যখন আপনি একটা ভালো পরিবেশে থাকবেন, আপনার চিন্তাভাবনা কিন্তু অনেকটা পজিটিভ হবে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হবে। কিন্তু যদি আপনি একটা নোংরা
অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় বসবাস করেন, যেখানে আপনি যে রুমে বাস করছেন সেখানেই হয়তো একটা নোংরা কোথাও যেন ধুলো ময়লা জমে রয়েছে, তো সেক্ষেত্রে আপনার মাইন্ডের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনার জন্ম দেবে। তাই আপনার উচিত হচ্ছে নেচারের সংস্পর্শে থাকা এবং যেই রুমে আপনি বাস করছেন সেটা যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, এবং সব ব্যাপার ধরুন আর একটা বই রেখেছেন সেই বইগুলোকেও একটু গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে, যাতে আপনার সেখানে চোখ গেলে যেন ভালো লাগে, ঠিক আছে। সব ব্যাপারে একটা অর্গানাইজভাবে চলতে হবে। রাহুরকে সব থেকে ভালোভাবে কন্ট্রোল করতে হলে আপনাকে জীবনে বিশেষ কিছু ডিসিপ্লিন পথে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে এবং একটা সঠিক এনভায়রনমেন্টে থাকতে হবে, নেচারের সংস্পর্শে থাকতে হবে। দরকার হলে কোনো জলের ধারে, কোনো জঙ্গল একটু ঘুরতে যান, যেখানে একটু নিজে ভাবতে পারেন, ঠিক আছে, নিজের মানসিকতাকে স্ট্রং করতে পারেন, এমন একটা জায়গায় যান যেখানে পাখির ডাক রয়েছে, একটু নিজেকে ফিল করতে পারেন, নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান একটু ভালোভাবে, নিজেদের মধ্যে সম্পর্ককে বিল্ড আপ করুন। সঙ্গী সাথী না থাকলে নিজেরা যান যেখানে একটু ওই নেশা করতে নয়, প্রকৃতিকে ফিল করতে, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে। কারণ রাহু মানে কিন্তু আমাদের মাইন্ডের ক্লিয়ারিটির খুব প্রয়োজন আছে। মাইন্ড যখন সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে তখনই কিন্তু রাহু থেকে আমরা সম্পূর্ণ পজিটিভ ফল লাভ করব। বোঝা গেল কি বললাম? নেক্সট হচ্ছে রাহুর জন্য মন্ত্রপাঠ। রাহুর মন্ত্রপাঠ করলে আমাদের রাহু সংক্রান্ত যে নেগেটিভিটি, কারণ প্রতিটা মন্ত্রের মধ্যে একটা বিশেষ ধরনের ভাইব্রেশন রয়েছে, বিশেষ করে রাহুর যে মন্ত্রের পাঠ করার কথা বলি, ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। এই রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর এই মন্ত্রের মধ্যে এমন ভাইব্রেশন রয়েছে যেটা রাহু সংক্রান্ত নেগেটিভিটিকে অনেকটা কমিয়ে দিতে পারে। আপনারা কপালে যদি চন্দন হলুদ দিয়ে যদি তিলক দেন বা কেশরে যদি তিলক দেন, সেক্ষেত্রেও কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটা কমে যায়। বা যদি চন্দনের কিছুটা পেস্ট যদি আপনারা এইখানে এই ঘাড়ের এই সাইডটাতে একটু দেন, তাহলে আপনার মাইন্ডের মধ্যে একটু ক্লিয়ারিটি বা ক্লাম ব্যাপারটা তৈরি হবে। কারণ আপনি মানসিকভাবে শান্ত হলে আপনার জীবনের অনেক ডিস্টারবেন্স অনেকটা কমে যাবে। আপনাকে আরও বেশি শান্ত হতে হবে। আপনার মাইন্ডের লেভেলে না চলে ব্রেনের লেভেলে আপনাকে চলতে হবে। আপনাকে অনেক দিক থেকে অর্গানাইজ বা ডিসিপ্লিন পথে চলতে হবে। তাই রাহু সংক্রান্ত নেগেটিভিটিটা থেকে আপনি জীবনে অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। অন্যদিক থেকে আপনারা অনেক সময় দেখতে পাওয়া যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শর্টস দেখেন, ফোন ছাড়া 1 মিনিটও থাকতে পারেন না। মনে হয় যেন ফোনের মধ্যে সবসময় আপনাকে বাঁচতে গেলে, থাকতে গেলে সবসময় যেন একটা কিছু লাগে, সেই ফোনটা হাতে না পেলে যেন বাঁচেন না। এই ধরনের মেন্টালিকে পরিত্যাগ করতে হবে। সারাদিনে অন্তত 3-4 পৃষ্ঠা আপনাকে বই পড়তে হবে, ঠিক আছে, এবং নিজেকে ভাবতে হবে যে জীবনে আপনি কি করছেন, জীবনে আপনার উদ্দেশ্য কি, আপনি কোন পথে চলছেন। এই ব্যাপারটা করলে রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাব আপনার জীবনে কিন্তু অনেকটা চলে যাবে। কেননা রাহু আপনাকে তখনই পজিটিভ দেবে যখন আপনি মেন্টালি লেভেলে একটু স্থির হয়েছেন। স্থির তখনই হবেন যখন সঠিক ইনফরমেশন গ্যাদার করবেন, পড়াশোনা নিয়ে থাকবেন। আপনি যতটাই শিক্ষিত হন বা না হন সেটা বড় কথা নয়, কিন্তু সঠিক ইনফরমেশন, সঠিক কিছু জানুন, পড়াশোনা নিয়ে থাকুন। অন্তত সারাদিনে নিজের কিছু জ্ঞান, নিজের কোনো কাজ নিয়ে লাইফটাকে একটু স্পেন্ড করুন, ঠিক আছে, অফ টাইমটাকে একটু কোয়ালিটি লাইফস্টাইল লিড করার চেষ্টা করুন। তাহলে রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাব আপনার জীবন থেকে কিন্তু অনেকটা চলে যাবে। এছাড়া আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, সেই যে ধর্মাবলম্বী আপনি হন না কেন, যেই ধর্মে আপনি বিলংস করেন, সেই ধর্মের মন্দির, মসজিদ বা গির্জায় কিছুক্ষণ আপনি সময় অতিবাহিত করুন। কারণ রাহু যদি আধ্যাত্মিক পথে থাকেন, রাহু সংক্রান্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে কিন্তু আস্তে আস্তে সরে যায়। কারণ রাহু মানসিকভাবে আপনাকে অনেক অস্থির করে তোলে। রাহুর চাহিদার কোনো শেষ নেই। নিজের লোভকে, নিজের চাহিদাকে যতটুকু না নইলে নয়, যতটুকু নমিনাল সেটা করতে চেষ্টা করুন। সহজপাচ্য খাদ্য গ্রহণ করুন এবং সঠিক পথে চলুন। জীবনে উন্নতি করার জন্য সর্বাত্মক প্রয়াস করুন। জীবনে পজিটিভ মাইন্ডসেট রাখুন এবং রাহু যে আপনার জীবনে
সর্বদা আপনার জীবনে উন্নতি করবে, এই চিন্তা ভাবনা রাখুন এবং জীবনে এমন কিছু পজিটিভ মাইন্ডসেট যেগুলো কিন্তু আপনি চললে আপনার জীবনে রাহু সংক্রান্ত ব্যাপার থেকে অনেকটা পজিটিভ ফল লাভ করবেন। আপনারা যদি হিন্দু ধর্মাবলম্বী হন, আপনারা যদি প্রতি সোমবার এবং শুক্রবার শিবলিঙ্গে অভিষেক করেন, তাহলে রাহু কেতু সংক্রান্ত বিভিন্ন নেগেটিভিটি আপনার জীবন থেকে কিন্তু অনেকটা সরে যায়। বা বাড়িতে যদি সত্যনারায়ণ পুজো দেন, বাড়িতে যদি একটু কর্পূর বা ধূপ জ্বালান বা প্রদীপ জ্বালান, নিত্য যদি আপনারা একটু পুজো পাঠ করেন, সেক্ষেত্রেও কিন্তু রাহু সংক্রান্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে চলে যাবে। এবার রাহু সংক্রান্ত নেগেটিভিটিকে কাটানোর জন্য আপনার বাচ্চাটি রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবপতি, সেই জায়গাটাকে কিন্তু একটু স্ট্রং করার প্রয়োজন আছে। বা রাহুর উপর যে গ্রহের প্রেক্ষাপ পড়ছে, সেই গ্রহের একটা বলবত্তা যদি একটু বৃদ্ধি করা যায়, তাহলেও আপনার জীবনে রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাবটা অনেকটা কম হবে। আপনারা যদি কোনো আর্ত বা কোনো দরিদ্র মানুষকে বা কোনো মন্দিরে যদি কোনো কালো জিনিস, কোনো যদি ব্লু জিনিস যদি দান করেন, তাহলেও কিন্তু রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাব আপনার জীবন থেকে কিন্তু অনেকটা সরে যাবে এবং আপনার লাইফে সবসময় একটা পজিটিভিটি বিরাজ করবে। রাহু মানে হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে আপনার যেখানে কনফিউশন রয়েছে, আপনার যেখানে ভ্রম তৈরি করে, ওভার থিঙ্কিং তৈরি করে, আপনার মাইন্ডকে যেখানে যেন কোথাও যেন একটা ডিপ্রেস করে দেয়, অস্থির করে দেয়, অ্যাংজাইটির মধ্যে ভরিয়ে দেয়, ওভার থিঙ্কিংয়ের মধ্যে ভরিয়ে দেয়, সেই জায়গাটাই মানে সেখানেই রাহুর বাস। অর্থাৎ যেখানে আপনার মেন্টাল ক্লিয়ারিটি নেই, যেখানে আপনি মেন্টালিটির দিক থেকে অস্থির হয়ে রয়েছেন, যেই বিষয় আপনাকে মানসিকভাবে অস্থির করে তোলে, সেই জায়গাটাতেই কিন্তু রাহু রয়েছে। আবার সেই রাহুর জায়গাটাকে যদি একটু কন্ট্রোল করতে পারেন, তাহলে রাহু থেকে শুধুমাত্র পজিটিভ ফল, জীবনে হঠাৎ করে অনেক উন্নতি, জীবনে আপনার উন্নতির ক্ষেত্রে সঠিক প্ল্যানিং, কুটিল জটিল বুদ্ধির মাধ্যমে আপনি জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন। তাই রাহুর ক্ষমতাকে সার্বিকভাবে জীবনে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য আমি যে ব্যাপারগুলো বললাম, মন্ত্রপাঠ, সকাল সকাল ঘুম থেকে ওঠা, একটু নেচারের সংস্পর্শে থাকা, মাইন্ডকে ক্লিয়ার করা, একটু বইপত্র বা একটু বই বা পড়াশোনা নিয়ে বা জ্ঞান নিয়ে কিছু থাকা, একটু আধ্যাত্মিক জীবন অতিবাহিত করা, কপালে বা ঘাড়ের দিকে চন্দন বা কেশরের তিলক পরা, এগুলো আমি কথাগুলো বললাম, এগুলো করলে রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানো যাবে। তবে জেনারেলিভাবে যে কোনো নেশা সামগ্রী যা আপনাকে খেয়ে নিচ্ছে, যা আপনাকে পরিচালিত করছে, যা আপনার শুভ বুদ্ধিকে নষ্ট করে দিচ্ছে, যে কোনো বিষয়, সেটা কোনো খবর হোক, সেটা কোনো যেটা আপনাকে ইনস্ট্যান্টলি কোথাও যেন একটা অস্থির করে দেয়, ইনস্ট্যান্টলি আপনাকে উদ্বুদ্ধ করে, ইনস্টিগেট করে, সেটা কোনো বিরিয়ানি খাওয়ার বিষয় হোক, সেটা কোনো সেক্সুয়াল ডিজায়ারই বলি, সেটা কোনো খবরের চ্যানেলই বলি, যাই হোক না কেন, যেই বিষয় আপনাকে উদ্দীপ্ত করে সাময়িক সময়ের জন্য, পরে আপনার মধ্যে অ্যাংজাইটি তৈরি করে, সকাল থেকে উঠে যে ফোন ঘাটেন, গুড মর্নিং, গুড নাইট, এই রাত্রে শোয়ার আগে গুড নাইট বলছেন, বিভিন্ন শর্টস দেখছেন, যেগুলো আলটিমেটলি আপনার জীবনের সঙ্গে কোনো অতপ্রতভাবে জড়িত নয়, তবু আপনি জড়িয়ে থাকছেন, মনে করছেন যে সরে যাবেন কিন্তু তবু সরতে পারছেন না, বা নেশার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন, মনে করছেন যে নেশা না করলেই ভালো হয়, তবুও করে ফেলছেন, এই বিষয় মানেই কিন্তু রাহু। তাই রাহু মানেই আমাদের জীবনের সঙ্গে রাহু অতপ্রতভাবে জড়িত। যদি জীবনকে একটু রেকটিফিকেশন করতে পারি, তাহলে রাহু থেকে আমরা সর্বদা একটা পজিটিভ ফল লাভ করব। তাই রাহুর জায়গাটাকে পজিটিভ করতে গেলে মাইন্ডের লেভেলে আমাদের আরও বেশি স্ট্রং হতে হবে, পজিটিভ অ্যাপ্রোচে থাকতে হবে এবং বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে, সঠিকভাবে তার প্রেডিকশন করতে হবে এবং যা যা টোটকা বললাম সেগুলো করলে রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাব থেকে আপনারা জীবনে অনেক দিক থেকে রক্ষা পেতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার।